إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد قال الله تعالى ولا تلقوا بأيديكم إلى التهلكة সম্মানিত বাংলা ভাষাভাষী প্রবাসী বন্ধুগণ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম। অতঃপর আমাদের সকল মুসলিম ভাইদের জ্ঞাতার্থে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে। প্রথমে আমি আমার নিজের জন্য, অতঃপর আপনাদের সবার জন্য যে বিষয়টি অবধারণ করার জন্য অনুরোধ করছি সেটি হলো কালামে পাক আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তোমরা তোমাদের নিজেদের হাত দিয়ে নিজেদেরকে হত্যা করিও না, নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। প্রিয় ভাইরা, এই বিষয়টি সবচাইতে বেশি লক্ষ্য হয় আমাদের দেশ থেকে শুরু করে ভারত মহাদেশ, পাকিস্তান, অন্যান্য দেশগুলো এবং অন্যান্য ভারতীয় যে কৃষ্টি কালচার, একটি সিগারেট পান করা, এরপরে চুরকুট নেওয়া, এই জাতীয় যে কাজগুলো আমরা করি এতে যে ক্ষতি রয়েছে সেই দিকগুলো জানা আমাদের সবার জন্য জরুরি। প্রথমে জেনে নেই, এই যে সিগারেট পান আমরা করি এতে আমাদের সর্বপ্রথম যে ক্ষতি হয় সেই ক্ষতিটি হলো আমাদের মালের ক্ষতি, আমাদের সম্পদের ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুবাযির তাবযিরা, তোমরা অপচয় করিও না। আর আমরা আমাদের নিজেদের মাল সম্পদকে অনায়াসে আমরা এভাবে অপচয় করছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপচয় করতে নিষেধ করেছেন। এরপর যদি আমরা লক্ষ্য করি আমাদের শারীরিক অবস্থার দিকে, আমাদের স্বাস্থ্যের দিকে, তাহলে আমরা দেখতে পাব যে আমাদের শারীরিক অনেক ক্ষতি হচ্ছে। প্রিয় ভাইরা, এর মাধ্যমে আমাদের এরকমই ক্ষতি যে আমরা আমাদের নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ঘোষণায় যে আমরা নিজেদেরকে হত্যার দিকে ঠেলে দিচ্ছি। তাই আমাদের উচিত হবে আমরা যেন এর থেকে নিজেদেরকে পরহেজ করি। এবং আমি সব সময় যে কোনো প্রোগ্রামে আপনাদের বাংলাদেশি ভাইদেরকে নিয়ে যখন কোনো প্রোগ্রাম করতে যাই তখন বাস্তবতার নিরিখে কিছু কথাও বলার চেষ্টা করি। যেমন আমার কাছে একজন ভাইয়ের একটা বাস্তব উদাহরণ রয়েছে, যে উদাহরণটা আপনারা দেখতে পাবেন। একজন বাংলাদেশি ভাই, তার নাম ফারুক, বাড়ি চিটাগাং। সে দৈনিক এরকম 5 প্যাকেট করে খেয়েছে। আমার কাছে এই ইসলামিক সেন্টারে এসে স্বীকৃতি দিয়েছে এবং আল্লাহর কাছে শুকরিয়া করে ওই ব্যক্তিকে যখন আমি বললাম যেটি আপনার জন্য কত ক্ষতি, আপনার কত সম্পদের ক্ষতি হয়েছে, সে বাস্তবে তা দেখে সে সাথে সাথে আলহামদুলিল্লাহ তওবা করেছে। শুধু তওবাটা এরকমই না, নিজে দাঁড়িয়ে আমি বলছি এই তওবাটা কেমন করে করবেন আপনি, এটা প্রমাণ দেন। তো ওই ব্যক্তি নিজের হাতের সিগারেটটা ধরে জমিনের মধ্যে ফেলে দিয়ে নিজের পায়ে ডলা দিয়ে এরপরে বলছে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। প্রিয় ভাইরা, এখানে লক্ষ্য করেন এই ব্যক্তিটি দৈনিক 5 প্যাকেট খেয়েছে। তার 5 প্যাকেটের পরিমাণ বাংলাদেশের টাকায় 370 টাকা দাঁড়ায়। 370 টাকা দৈনিক সে অপচয় করেছে কিনা? এই টাকা তার কোনো কাজে নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কি আব্বা আম্মা আছে? সে বললেন আছে। তুমি তোমার মা বাবার জন্য কয় টাকা খরচ করো? সে বলল তা কিছুই করি না। তারপরে তাকে অনুরোধ করলাম যে এই যে আপনি অপচয় করছেন, এটা আপনার শারীরিক চেহারার দিকে তাকায় দেখেন, আয়নার দিকে একটু দাঁড়ান দেখি, আপনার চেহারাটার দিকে দেখেন, আপনার চেহারাটা খারাপ হয়ে গেছে, মলিন হয়ে গেছে। সে সব লক্ষ্য করলো। এরপরে দেখা গেল যে তার আমি একটা হিসাব নিয়েছি, সে দীর্ঘ 12 বছর থেকে এটু পান করে।
12 বছর থেকে এভাবে করে পান করতে করতে আজকে তার পরিমাণ দাঁড়ালো 13,32,000 টাকা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যে এই এত টাকা আজ বাংলার কত অভাবী মানুষ, অসহায় মানুষ, আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা অসহায় হয়ে পড়েছে তাদের জন্য যদি খরচ করতেন আপনার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হতো। প্রিয় ভাই, এভাবে করি অনেক ভাই যারা তাদের সম্পদের কি করেছে, অপচয় করেছে, নিজের শারীরিক অপচয় করেছে, ক্ষতি করেছে। আমরা আসি এইরকম খারাপ দিক থেকে নিজেদেরকে রক্ষা করি এবং এটাকে আমরা স্বেচ্ছায়, যেই ভাই এই বাংলাদেশি ভাইয়ের কথা আমি তার কাছে সব ডকুমেন্ট নিয়ে এসেছি, ডকুমেন্ট দিয়ে তাকে আমি প্রমাণ দিয়েছি যে এটা আসলে কত ক্ষতি করে, এবং ওই ভাইটি তওবা করেছে, শুধু এইভাবে না, জমিনের মধ্যে আছাড় দিয়ে ফেলে দিয়েছে, এরপরে সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তুমি মাফ করো। নিঃসন্দেহে যারা ভুল পথে থাকে অতঃপর আল্লাহর কাছে যদি ক্ষমা চায় এবং সত্যিকারে যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে কি করবেন, নেকিতে পরিণত করে দেবেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিল হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো, এই খারাপ দিকগুলোতে ভালো করে দেবে যদি সে তওবা করে, ইস্তেগফার করে। তো আসুন আমরা এগুলো সব কিছু ছেড়ে দিয়ে বিড়ি, সিগারেট, চুরকুট কেউ পান করে, কেউ আপনার আমাদের দেশে গুল ইত্যাদি পাওয়া যায়, এগুলো ব্যবহার করে, যেগুলোতে মানুষের একটা তো নিজের ক্ষতি হয়। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন লক্ষ্য করি যে সিগারেট যে হাতে ব্যক্তি পাই, আমি সাথে সাথে নাকটা বন্ধ করে দিই, যেতে পারি না। আমি এটা সত্যি কথা বলছি, আমার সম্ভব হয় না। এবং নামাজের মধ্যে যদি এরকম কোনো ব্যক্তি দাঁড়ায় তাহলে পরস্পরে যে ব্যক্তিটা সিগারেট পান করে না সেই ব্যক্তি নামাজের ব্যক্তির পাশে দাঁড়াইতে পারে না, কেন? তার কষ্ট হয়। এবং এই জন্য বলা হয়েছে তোমরা যেমন কাঁচা পেঁয়াজ রসুন ইত্যাদি খেয়ে যে মসজিদে যাওয়া নিষেধ, ঠিক এইরকম ভাবেই এই যে গন্ধটা নিয়ে আপনি মসজিদে মেটে যাওয়া নিষেধ। একজন মুসলিম ভাই হিসেবে আপনার করণীয় হবে সবসময় পবিত্রতা হাসিল করা, আর এই পবিত্রতা হাসিলের যে সবচেয়ে উত্তম যে দিকগুলো, যেগুলো হালাল পন্থায় রয়েছে, আপনি সেগুলো খান, পান করেন। এবং বিশেষ করে নামাজের ব্যাপারে আপনি যখন নামাজে যাবেন আপনি মিসওয়াক ব্যবহার করেন, যাতে করে আপনার মুখে কি হয়, পবিত্রতা হাসিল হয় এবং আপনার মুখে সুগন্ধি আসে। আতর ব্যবহার করুন। আপনার যদি এরকম খারাপ অভ্যাস হবে, আমি আরেকটা কথা বলবো যে এগুলো ছাড়ার জন্য একটা পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলো গ্রহণ করে একবারে ছেড়ে দিতে পারবেন না, তবে এই ভাইটা আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে সহজ করে দেন তার জন্য সহজ হয়। এরকম শুধু তাই না, অনেক ভাই আমি পেয়েছি। একবার একটা উমরা প্রোগ্রামে গিয়েছিলাম, প্রায় 50 জন লোকে ছিল আমার ওখানে। ওই 50 জন লোকের এখনো তারা আমার কাছে আসে এবং যোগাযোগ করে, মাশাআল্লাহ। তাদেরকে যখন এই অপচয় এর উপরে ক্ষতির দিকগুলো বর্ণনা করা হলো, এরপরে তারা কি করলো, আমি তাদের ব্যাগ নিয়ে তাদেরকে বললাম যে তোমরা সবাই জমা করো। আল্লাহু আকবার। প্রায় মক্কা থেকে আসার পথে 50টা এই বিড়ির সিগারেটের মতো অনেকগুলো প্যাকেট আমার কাছে জমা হয়ে গেল, তারা জমা করে দিল, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আসি আমার নিজের জন্য, আপনাদের জন্য, আমাদের পরিবারের সবার জন্য আমরা নিজেদেরকে হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।